বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় রাজ্য সরকারকে আক্রমণ করলেন অধীর রঞ্জন চৌধুরী। এদিন বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেন, এতগুলো শ্রমিক আগুনে পুড়ে মারা গেল, মুখ্যমন্ত্রী যাওয়ার কোনো প্রয়োজন মনে হলো না। এছাড়াও তিনি বলেন, যারা তাদের জায়গা দিয়েছে এবং লাইসেন্স দিয়েছে তাদের যাবজ্জীবন সাজা হওয়া উচিত। কি করবে বাংলার মুখ্যমন্ত্রী? নাজিরাবাদে যখন গরিব শ্রমিকরা পেটের দায়ে মেদিনীপুর থেকে এসে কারখানায় কাজ করছে, গুদামে কাজ করছে, তখন সেখানে আগুন লাগছে, কোনো তার খবর নাই। না মালিকের কোনো খবর, না লাইসেন্সকে দিল তার খবর, কি ব্যবসা তার খবর কেউ কি জানে না। এবং সব থেকে বড় কথা, কলকাতার জলাজমি বুঝিয়ে যে গোডাউন, সেই জলা জমিটা কি জানেন, এগুলোকে রক্ষা করার জমি। রামসের তালিকা অনুযায়ী এগুলোকে সংরক্ষিত করার দায়িত্ব। এই জলাজমি হচ্ছে কলকাতার ফুসফুস, লাংস অফ কলকাতা। সেখানটাই বেআইনিভাবে জমি ভরাট করে, শুধু ভরাট নয়, সেখানে গোডাউন হয়ে যাচ্ছে এবং নিয়ম নেই, লাইসেন্স নেই, অডিট নেই, কিচ্ছু লাগবে না। তৃণমূলের নেতাদের পকেটে পয়সা দাও, তাহলেই তোমার সবকিছু হয়ে যাবে। দেখবেন যে মালিক সে নিশ্চয়ই তৃণমূলের সঙ্গে জড়িত, বা তৃণমূলের কোনো নেতার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক, কিংবা তৃণমূলকে পয়সা খাইয়ে সে করেছে। তিনটে কথাই বলে দিলাম। সেখানে মুখ্যমন্ত্রী যাওয়ার প্রয়োজন মনে হলো না। গরিব শ্রমিকরা বাংলার, তারা বেঘরে প্রাণ দিল, কতজন মারা গেল তা কেউ জানে না। মুখ্যমন্ত্রী বলে দেবে একটা সিভিক চাকরি দেবো, সিভিক ভলেন্টিয়ারের চাকরি দেবে, না তো পঞ্চায়েতের কোথাও একটা চাকরি দেওয়ার ব্যবস্থা আছে তার, কিংবা ল্যান্ড ডিপার্টমেন্টে পিওনের কাজ চাকরি দেওয়ার পরিবারগুলোকে ব্যবস্থা করবে, আর 8-10 লক্ষ টাকা করে দিয়ে দেবে। বাংলায় ধর্ষণ হলে তার রেট আছে, খুন হলে তার রেট আছে, আগুনে পুড়ে মরলে তার একটা আলাদা রেট আছে, দিদি সব রেট করে দিয়েছে। অথচ এই দমকল মন্ত্রী, যাকে ঘাড় ধাক্কা দিয়ে এখন জেলে পোড়া উচিত, যারা এই লাইসেন্স দিয়েছে তাদেরকে, তাদের যাবজ্জীবন সাজা হওয়া উচিত। আমি একটু আগেই বলেছি, যেখানটে এই গোডাউন কারা করছে, কিভাবে করছে, পারমিশন নিয়ে করছে কিনা, সেই কর্তৃপক্ষ তো নিশ্চয় একটা আছে। সে পঞ্চায়েত হতে পারে, মিউনিসিপ্যালিটি হতে পারে। এটা ধর ব্যক্তিগত সম্পত্তিতে করেনি কেউ, ব্যক্তিগত সম্পত্তি করলেও সেটা তো একটা কর্তৃপক্ষের নজরে আছে। শহর হলে শহরে মিউনিসিপ্যালিটি, তার সঙ্গে মেট্রোপলিটন কর্পোরেশন আছে, তার সঙ্গে পঞ্চায়েত আছে, তাদের দায়িত্ব থাকবে। সিঙ্গুরে সভা করে আর কি করবে? সিঙ্গুরের আগে বাংলার মুখ্যমন্ত্রী সিঙ্গুর নিয়ে কি করেছেন আমরা সবাই জানি। বাংলার মুখ্যমন্ত্রী সিঙ্গুর বেচে ক্ষমতা এসেছেন। সিঙ্গুরের কৃষকদেরকে ভুল বুঝিয়েছিলেন, কৃষকদেরকে ভুল বুঝিয়ে তিনি তাদেরকে তার পক্ষে এনেছিলেন। বাংলা জুড়ে তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে বাংলার মুখ্যমন্ত্রী কৃষকদের পক্ষে। তাই শিল্প স্থাপন সিঙ্গুরে হলো না। যেখানে কাজ হয়ে গেছিল সেই কাজকে শেষ মুহূর্তে বন্ধ করে দেওয়া হলো। শুধু বন্ধ করে দেওয়া নয়, সিঙ্গুরের টাটাদের কারখানার সিমেন্ট বালি যে স্ট্রাকচার, যে পরিকাঠামো, সেগুলো ভাঙার জন্য কয়েকশো কোটি টাকা রাজ্য সরকার, আমার আপনার পকেটের টাকা, সেখানে কাজে লাগিয়ে ডিনামাইট দিয়ে ফাটিয়ে, ট্রাকটা পেলোডার দিয়ে সরিয়ে, সেই ইস্পাত সিমেন্ট নির্মিত যে পরিকাঠামো, সেই পরিকাঠামোতে সরাতে রাজকোষ থেকে কয়েকশো কোটি টাকা খরচা করলো। বুঝুন মজা। শিল্প হলো না, কৃষকের জমি গেল, এবং সেই শিল্পের পরিকাঠামো ভাঙার জন্য কয়েকশো কোটি টাকা রাজ্য নষ্ট করলো। প্লাস টাটারা যে কেস করেছে ক্ষতিপূরণের জন্য, তার জন্য 1,500 কোটি টাকা বকেয়া পড়ে আছে। টাটাদের সেই টাকা দেবো না বলে বাংলার মুখ্যমন্ত্রী প্রতিদিন কোর্টে কেস লড়ে যাচ্ছে। তাহলে কি হলো ব্যাপারটা? কি দাঁড়ালো সব মিলিয়ে? কৃষকের জমি গেল, জমির ফসল গেল, কৃষকের জমি বিক্রি করার অধিকার গেল, চাষ হলো না। উল্টো দিকে টাটা কারখানা গড়ে দিল, টাটার কারখানা ভাঙার ব্যবস্থা করলো। টাটার কারখানা ভাঙার জন্য যে সমস্ত জিনিসপত্র লাগে, ডিনামাইট থেকে আরম্ভ সব কিছু, রাজ্য সরকার কোষাগার থেকে সেগুলো ব্যয় করলো। আর টাটা কোম্পানি ক্ষতিপূরণ চেয়েছে, তার জন্যে সেই ক্ষতিপূরণের মাসুল দিতে হবে 1,500 কোটি টাকা। সেটা যদি দিতে দেরি হয়,
আগে ছিল 800-900 কোটি টাকা, টাকা দেবো না করতে করতে সুদ সবে সেটা 1500 কোটি টাকা হয়ে গেছে। আগামী যখন হারবে রাজ্য সরকার তখন 2000 কোটি টাকা হবে, অসুবিধা গেছে, কোষাগার থেকে দিন। এর থেকে একটা ব্যর্থ, অকর্মণ্য আর মুখ্যমন্ত্রী ভারতবর্ষে কোথাও আছে? যেখানে কারখানা হওয়ার কথা সেখানে তিনি আলু চাষের কথা বলেছেন, সে আলুও চাষ হয় না এখন। হ্যাঁ, কিছু জঙ্গলি শাক টাক হয়, গরু ছাগল সেগুলো খায়। শিল্পের পথে দিদি অন্তত সিঙ্গুরের মানুষকে একটু উপহার দিয়েছে। সেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যাচ্ছে, তাকে চ্যালেঞ্জ করতে বাংলার মুখ্যমন্ত্রী চলে যাচ্ছে। এই দেখবো আমরা। অষ্টকম্মার বলে না, এই অষ্টকম্মা কোনো অন্য কম্মের নয়। খুব দুর্ভাগ্যজনক এবং খুব দুঃখজনক, অজিত পাওয়ার যিনি শরদ পাওয়ারের ভাই, মহারাষ্ট্রের একটা বড় পরিচয়ের নাম হচ্ছে পাওয়ার পরিবার। বহু বড় বড় পদ সামলেছেন অজিত পাওয়ার, বহুত ক্ষমতাশালী মানুষ। কিন্তু মৃত্যু যখন ডাকে মানুষকে তখন কিভাবে ডাকবে আমরা তো জানি না। প্লেন ভাড়া করা, যে প্লেন সেটাকে বলে চার্টার প্লেন, সেই ভাড়া করা প্লেনে করে যাচ্ছে, তার মৃত্যু হলো। পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত বলে মনে করি। ষড়যন্ত্র আছে কি নেই সেটা বড় কথা নয়, কিন্তু এত বড় ব্যক্তিত্বের মৃত্যুতে পূর্ণ তদন্ত হওয়া উচিত বলে মনে করি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করছি। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।